কার কার ঘরে বাবা না, হাত একটু উঁচা করে দেখো, হাত কিন্তু রাখো। মা যারা হারাইছো, বাবা যারা হারাইছো, হাতগুলো তুলে রাখো। আমার যুবক তাকে দেখো, মা হারা চোখ দিয়ে কেমন করে পানিগুলো বের হয়, বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। এরপরে একটু করে আজকে ময়দানটা মনে দেখলে গেলে বসে দেবা, দরজার মধ্যে ঢুকানা গাইবা, মা তোমার দরজা খুলবে, তুই মনোযোগ হাত তুলছে, তার মা দরজা খুলবে না, বাবা দরজা খুলবে না। কেমন করে বোঝাবো রে ভাই? আজকে ময়দানটার মধ্যে যার ঘরে মা আছে, বাবা আছে, তাদেরকে বলে দিয়ে যান, মাথা ফোন করো আর নিজের মন করে বোঝাও, এই জমিনে বাঁচবো। পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, মা নিজের মনটাকে নিজে বুঝতাও না, নতুন বউ হয়ে শাড়ি পরে উঠেছিলাম, বরাবর একটা ভিড় আসবে, আমার শাড়িগুলো টেনে টেনে খুলে খুলে রাখা হবে, হাতের চুড়ি খুলে রাখা হবে, পায়ের কাপড় খুলে রাখা হবে, মাথা থেকে টিকটাও খুলে রাখা হবে, নাকের ফুলটাও খুলে রাখা হবে, 5 টাকা দিয়ে জনমেন্টাল প্যাকেট করে কবরের দেশে নিয়ে রওনা হবে। হলো করে যাই গো বাজার, দিলটাকে নরম করে দিয়া আজকের ময়দানে ওয়াদা করে যাও, খারাপ রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, রবের গোলামি স্বীকার করে করে চলবো, বিনয়ী হব, নম্র হব, ভদ্র হব, হারা মারা ওয়াদা করতে পারো, 2টা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিল্লায় সুবহানাল্লাহ। জাহান্নামের কথা স্মরণ করে কত মানুষের ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কেন স্মরণ করে কাঁদো না, আমার মনে করে চিল্লাইয়া ধরে ডাক দাও না আল্লাহ। দয়ার মানি সব গুলো মিলে আমার হাত উঁচু করলাম, ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وقضى الغالين. يا الله আমার গোলামের দিকে ক্ষুদ্র নজর দিয়ে তাকাও, তোমার গোলামদের চোখে পানি, তার চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো করে। আল্লাহ পর্দার আড়ালে তোমার বান্দিরা হাত তুলেছে, কার হাত তোমার দরবারে পছন্দ হয় জানি না, যার হাত তোমার দরবারে পছন্দ হয় ওই হাতের ওসিলা করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে দাও, আজকের মাহফিলকেও তুমি কবুল করে দাও। এটাই কত মুরব্বী বাজানরা হাত তুলেছে, আল্লাহ কত যুবক কলিজার টুকরা হাত তুলেছে, মাসুম কত বাচ্চারাও হাত তুলেছেন। আল্লাহ পর্দার আড়ালে কত মা বোনরাও হাত তুলেছে। আয় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জীবনে যত গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, সব
সব গুনাহ থেকে মাফ চাই, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে নাও। 2 দিন থেকে আয়োজন করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন, বিশেষ করে প্রশাসনের ভাইয়েরা, জনপ্রতিনিধিরা, মাইক লাইন স্টেজ ম্যানের দায়িত্ব যারা পালন করেছে, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হে আল্লাহ, আজকের মাহফিল খানা এলাকাবাসীর জন্য হিদায়াতের জারিয়া বানায় দাও। আজকের মাহফিল খানা এলাকাবাসীর জন্য নাজাতের ওসিলা বানায় দাও। আজকে আমাদের তুমি কবুল করে নাও। গুনাহ নিয়ে কাউকে ঘরে দিও না, গুনাহ নিয়ে কাউকে বাড়ি ফিরে দিও না আল্লাহ, গুনাহ নিয়ে কাউকে বাড়ি ফিরে দিও না আল্লাহ। আমাদেরকে দিনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। হায় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদেরকে, আম্মা জান খাদিজাতুল কুবরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা, নবীজির কলিজার টুকরা কন্যা ফাতিমাতুজ জাহরা মত কবুল করে নাও। হায় আল্লাহ, সেখানে মুরব্বী বাজান যারা আছেন, নবীজির সাহাবী সালমান ফারিসি, নবীজির সাহাবী আবু বকর সিদ্দিকের মতো কবুল করে নাও। যুবক যারা আছে, খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও। মাসুম যারা আছে, মাসুম যারা আছেন, মুআব্বিজের মতো কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাহফিল খানা এলাকাবাসীর জন্য হিদায়াতের জারিয়া বানায় দাও। আজকের মাহফিল খানা এলাকাবাসীর জন্য নাজাতের ফয়সালা করে দাও। মৌলা করিম, যে মসজিদ মাদ্রাসা রুকুবে মাহফিল, এই মসজিদ মাদ্রাসাকেও তুমি কবুল করে নাও। আসাতিজায়ে কারাম, তুলাবে আজমদের কবুল করে নাও। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা মেহরবান মৌলানা মুহতাসিম বিল্লাহ তিনি সাহেবকেও কবুল করে নাও। সারা বাংলাদেশ জুড়ে ইখলাসের সাথে দ্বীনের খিদমত করার তৌফিক দিয়ে দাও। এলাকাবাসীকেও তুমি হেফাজত করো, এলাকার সকল মানুষকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, আগামী দেশ ইসলামের দেশ বানিয়ে দাও, আগামী দেশ কোরআনের দেশ বানিয়ে দাও আল্লাহ। উলামায়ে কেরামদেরকে এক কোণে পাওয়ার তৌফিক দিয়ে দাও। মৌলা করিম, কোরআন ও সুন্নাহর প্রতি আমাদেরকে অটল অবিচল থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, দুনিয়াতে যা কথা বলো সেই কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দিয়ে দাও। বিরোধা কথা থেকে বিরত থাকার তৌফিক দিয়ে দাও। দ্বীনের জন্য কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله সকলকে মুসলিম আমরা আরেকটা নতুন করে